বলা হয় তো লক্ষ্মী মাস। এই মাসটা পুণ্যের মাস। বলবেন কেন? আগামী 29শে পৌষ আমাদের কাছে সবথেকে বড় দিন, শুভ দিন, কারণ সেদিন হচ্ছে গঙ্গা স্নানের দিন, তাই না? তো সকল ভক্তের কাছে আমি করজোড়ে নিবেদন করব, আপনারা পারলে সেদিন গঙ্গা স্নান করবেন, কারণ এখান থেকে তো বেশি দূর নয়। গঙ্গাসাগর নাইবা যেতে পারলেন, সামনেই তো আছে বাবা জয়দেব মেলা, সেখানে একদিনের জন্য গঙ্গা উজান বয়, কি গো ঠিক তো? জয়দেব যে ধাম, সেখানে গিয়ে আপনি গঙ্গা স্নান করতে পারেন। কথিত আছে যে সেই দিনই রাজা ভগীরথ মা গঙ্গাকে এনেছিল এই মর্তধামের মাটিতে। সেই দিন, সেদিন প্রথম মা গঙ্গা আমাদের ধরণীর মাটিতে এসেছিল। শুধু তাই নয়, আপনারা শুনেছেন মহাভারতে গঙ্গাপুত্র ভীষ্ম কথা। সেই গঙ্গাপুত্র ভীষ্ম 58 দিন সরসজ্জায় ছিল। তা সেই সংক্রান্তির দিনে তিনি দেহ রেখেছিলেন। তার তো ইচ্ছা মৃত্যু বর ছিল, সেই দিনই তিনি দেহ রেখেছিলেন। দিনটা বড় শুভ দিন, সেদিন মা গঙ্গা এসেছিল। আর প্রথম মা গঙ্গা এসে সাগরে মিলেছিল বলে সেদিন ভক্তরা গঙ্গা সাগরে স্নান করতে যায়। গঙ্গা সাগর যায় না ভক্তরা? সেদিন প্রথম মা গঙ্গা সাগরে মিলেছিল, তাই হয়েছে গঙ্গা সাগর স্নান। কিন্তু কেউ যদি গঙ্গা স্নান করতে যেতে না পারেন, হয়তো আপনার কাছে গঙ্গা নদী নেই, আপনি যেতে পারলেন না, সকালবেলায় প্রভাতকালে স্নান করে শুভ্র বস্ত্র মানে সাদা বস্ত্র পরতে হবে। সাদা বস্ত্র পরে গোবিন্দের চরণে তুলসী পত্র দিয়ে একটু গঙ্গা জল মাথায় ছিটিয়ে নেবেন, তাতেই কিন্তু আপনার গঙ্গা স্নান হয়ে গেল। নিতাই গৌর হরি বল হরি। আজ আমরা আস্বাদন করব সকল ভক্তের চরণ ধুলো মস্তকে নিয়ে একটি ভক্তের কথা। ভক্তের কথা আপনারা হয়তো অনেক শুনেছেন, কিন্তু আজকে যার কথা বলবো সে মাত্র 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিল। আপনারা হয়তো ভাববেন, মা সারা জীবন পেরিয়ে যাচ্ছে, সারা জীবন কৃষ্ণ বলে কাঁদি, তবু কৃষ্ণের কৃপা পাই না। আর একটা 5 বছরের ছেলে কৃষ্ণকে পেয়ে গেল কি করে? যার হয় তার 9ই হয়, যার হয় না তার 90ও হয় না, ঠিক তো মা? হবার থাকলে অল্প বয়সী হবে, হবার না থাকলে সারা জীবন পেরিয়ে গেলেও হবে না। সেই ভক্তটিকে তার বাবা সারা জীবন ভগবানের পুজো করে গেল, তার বাবা সারা জীবন লোকের ভালো করলো, ধর্ম করলো, দান করলো, সে পেল না। আর তার 5 বছরের ছেলে জ্ঞান হয়নি, সে ভগবানকে পেয়ে গেল। সে ভক্তের শিরোমণি, তাকে বলা হয় ভক্তের চূড়ামণি, ভক্ত রঘুনন্দনের কথা আস্বাদন করব। ভক্ত রঘুনন্দন। তা আজকে শ্রীধাম নবদ্বীপের মাটিতে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর শ্রীধাম নদিয়ায় নবদ্বীপে গড়াগড়ি দিয়ে হরিনাম গাইছেন। কেন গো মা? ওই ধুলার মধ্যে কি এমন আছে যে ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছে? কই আমরা তো গড়াগড়ি দিতে পারি না, কিন্তু নিয়ম আছে। কীর্তনের শেষে কেউ যদি এই জায়গাটাতে গড়াগড়ি দিয়ে যেতে পারে, তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। কেউ যদি এখানে গড়াগড়ি দিয়ে ঘরে যেতে পারে, তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। কেন? শত শত ভক্তের চরণ ধুলো এখানে মিশিয়ে আছে, আর ভক্তের পায়ের ধুলা গায়ে মাখবো বলে ভগবান হয়ে গড়াগড়ি দিলেন। ভগবান বললেন, ভক্ত মোর, আমার হতে আমার নাম বড়, আর আমার নামের হতে আমার ভক্ত বড়। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা পতরু। ভগবানকে পেতে গেলে মা পাণ্ডিত্য দিয়ে নয়, জ্ঞান দিয়ে নয়, টাকা পয়সা দিয়ে নয়, ঐশ্বর্য দিয়ে নয়, তাকে পেতে গেলে অটুট ভক্তির প্রয়োজন হয়। তার
তার প্রমাণ দিচ্ছে রামায়ণ। রামায়ণে এক ভক্ত ছিল, জাতিতে ছিল নিচু জাতি, চণ্ডাল। সেই চণ্ডালের কন্যা, চণ্ডালের মেয়ে নাম ছিল চণ্ডালিনী শবরী। তো সেই চণ্ডালিনী শবরী মাত্র 5 বছর বয়সে নিজের বাবা মাকে হারিয়ে দিল, মানে ইহলোক ছেড়ে পরলোকে তারা চলে গেল। ভাবুন, একটা 5 বছরের মেয়ে, তার এখনো পর্যন্ত ভালো করে জ্ঞান হয়নি বাবা। আজকে মা বাবা কেউ নেই, আশ্রয় নেই, ঠিকানা নেই, কোথায় যাবে, ঘর বাড়ি কিচ্ছু নেই। একটা বনে বনে ঘুরছে, বনটার নাম হলো পঞ্চবটির বন। এই বনে বনে ঘুরতে 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 বলে উঠল, দয়াময়, তুমি তো আমাকে পথের কাঙাল করে দিলে দয়াময়। আর সত্যি তাই, ভগবান নিজের মুখে বলেছেন, বাবা যে করে আমার আশ আমি তারই করে সর্বনাশ। এ জগতে যারা হরি হরি করে, দেখবেন মা আপনি সারা জীবন ভগবানকে ভালোবাসলেন, জীবনে কারো কোনোদিন ক্ষতি করেননি, কোনোদিন অন্যায় করেননি, আপনি সৎ পথে যাচ্ছেন, আপনি সৎ কথা বলছেন, কিন্তু মিলিয়ে দেখুন জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান আপনাকে দিয়েছে, তাই না? কি গো দিয়েছে তো? আমরা বলি না, ওরে ভালো মানুষের কপালে কষ্ট কেন হবে না? ভগবান নিজেই বলেছে যে যে আমাকে ভালোবাসবে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি করে দাও, রাস্তার কাঙাল করে দিই। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসীর কোনো দাস। ভগবানকে ভালোবাসতে গেলে যে কাঙাল হতে হয়, ওই জন্য বলছি প্রভু তুমি তো আমাকে কাঙাল করে দিলে, আর আমার আপন বলতে এ জগতে কেউ নেই। কিন্তু আমি জানি এ জগতে যার কেউ নেই তার ভগবান আছে। জীবনে যতদিন বেঁচে থাকবো, ভালো যদি বাঁচতেই হয়, একজনকে ভালোবাসবো, সে হলো প্রভু রামচন্দ্র। ওমা ধৈর্য দেখুন, ওইটুকু মেয়ে রাম 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 করতে করতে এত বয়স হয়ে গেল আজকে যে আর ভালো করে চলতে পারে না, হাতে এবার লাঠি ধরেছে, মানে বয়স হয়ে গেছে, সারা জীবন কেটে গেল। মনে রাখবেন লাঠি কিন্তু সবাইকে ধরতে হবে, ঠিক তো বাবা? কোন বয়স্ক মানুষ যখন লাঠি হাতে নিয়ে যায়, আমরা ঠাট্টা করি, আমরা ব্যঙ্গ করি, কিন্তু ভুলে যাবেন না ওই রকম দিন আমারও আসবে। আমি এরকম সারা জীবন থাকবো না। ওই জন্য তো বলছে বেলা যে যায় বাসনায় আগুন দিতে হবে তো, আর লোভ লালসা নিয়ে পড়ে থাকলে হবে না। বেলা চলে যাচ্ছে আস্তে আস্তে, আয়ু সূর্য ডুবে যাচ্ছে বাবা। সেই পঞ্চবটির বনে অপেক্ষা করছে একটা তাল পাতার কুড়ে ঘরে বসে বসে বলছে, প্রভু আর কি কোনোদিনও তোমার দেখা পাবো না? কোনোদিনও কি তোমার কৃপা পাবো না? এই পঞ্চবতী পাতায় পাতায় শুধু তোমার নামটি লেখা, তুমি আবার কবি আসবে হরি, কবে দেবে দেখা? পঞ্চবটি পাতাই পাতাই তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে
এই পঞ্চবটির পাতায় পাতায় শুধু তোমার নামটি লেখা। তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা? পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা? আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন। নীরব হয়ে রয় দাঁড়ায়ে পঞ্চবটির বন। প্রভু আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন। নীরব হয়ে রয় দাঁড়ায়ে পঞ্চবটির বন। এই নটি রানী কেঁদে বলি, একবারে দাও গো প্রভু দেখা। তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা? পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা? পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা। তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা? তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা? হরি বল। যখন অপেক্ষা করছে বাবা ভগবানের জন্য, সারাটি জীবন অপেক্ষা করলো, ওই বুঝি আমার রাম আসবে, ওই বুঝি আমার রাম আসবে। ভগবান সবকিছু সইতে পারে, দুটি জিনিস ভগবানের সহ্য হয় না। একটা হলো অহংকার, আর একটা হলো ভক্তের চোখের জল। ভগবান সবকিছু সইতে পারে মা, কিন্তু কেউ যদি কেঁদে কেঁদে ভগবানকে ডাকতে পারে, দুফোঁটা নয়ন বাড়ি পরিষ্কার করতে পারে, ভগবান কি আর না এসে থাকতে পারে? রাম লক্ষ্মণ ওই শবরীকে কৃপা করব বলে যেই না পঞ্চবটির বনে প্রবেশ করলো, দেখছে তাল পাতার কুড়ে ঘরে বসে আছে। ওমা এত অভাব তার, ছোটবেলায় মা বাবাকে হারিয়ে দিয়েছে তো, একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, একবেলা খেতে পাই, একবেলা না খেয়ে থাকে, কেউ তো নেই, অতি বৃদ্ধা শবরী। হঠাৎ যেই না দেখছে মা তার তাল পাতার কুড়ে ঘরে ভগবান এসে দাঁড়িয়েছে, বিশ্বাস করতে পারছে না। মনে মনে ভাবছে, হাই রে, যোগী যারে যোগী পায় না, মুনি যারে ধ্যানে পায় না, যার কৃপা পাওয়ার জন্য ভক্তরা সারা জীবন কেঁদে যায়, তবুও তার দেখা পাওয়া যায় না। সেই মানুষটা আমার মতো একটা কাঙালিনীর ঘরে এসেছে, কিন্তু মাগো আজকে আমার ঘরে ভগবান এসেছে, বসতে দেব কোথায়? আমার ঘরে তো সিংহাসন নেই। এ জগতের ভক্তরা ভগবানকে বসাবার জন্য কত সুন্দর বাড়িতে সিংহাসন পেতে দেয়, গোপাল ঠাকুর বসবে বলে, তাই না?
কিন্তু আমার তো সিংহাসন নেই মা, তাহলে ভগবান কোথায় বসবে? পরনে পড়েছিল একটা ছেঁড়া কাপড়, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু মনে রাখবেন, কাপড়ের মধ্যে নোংরা থাকতে পারে, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে তো ময়লা ছিল না, মন তো পবিত্র ছিল। নাইবার হইল পরনে তার দামি পোশাক। ভক্তের অলংকার তো পোশাক নয়, ভক্তের অলংকার হচ্ছে ভক্তি। ওই ছেঁড়া কাপড়ে, ওই ছেঁড়া কাপড়টা করে মাটির বারান্দার ধুলোগুলো ঝাড়ছে, ধুলো ঝেড়ে দিয়ে বলছে, প্রভু তুমি তো জানো আমার ঘরে তো সিংহাসন নেই, তবে তুমি তো কৃপাময়, তুমি তো দয়াল হরি, তুমি নিজ গুণে কৃপা করে আমার এই মাটির ঘরটাকে সিংহাসন মনে করে গ্রহণ করো দয়াময়। রাম লক্ষণ মাটিতেই বসলেন। লক্ষণের একটু অহংকার, গদিতে বসে তো সে মাটিতে বসলো, তার ভালো লাগছে না বসতে। কিন্তু রামচন্দ্র যখন বসলেন মনে মনে চিন্তা করছে, আহা ওমা এতদিন সিংহাসনে বসেছি আনন্দ পাইনি, আজকে মাটিতে বসে সেই আনন্দ পেয়েছি। এই যে আপনারা বসে আছেন না, এটা সামান্য জায়গা নয়। টাকা থাকলে দামি দামি চেয়ারে বসা যায়, টাকা থাকলে গদিতে বসা যায়, কিন্তু টাকা থাকলেও ভক্তের আসন পাওয়া যায় না বাবা। এ বহু ভাগ্যের ফলে জোটে। এই আসন যেমন তেমন আসন নয়, এই আসন হলো রাজা পরীক্ষিতের আসন, যে এই আসনে বসে 7 দিন ধরে ভাগবত গীতা শ্রবণ করেছিল। এই আসন বহু ভাগ্যের ফলে জোটে। ভগবান দেখলেন আমি যা সুন্দরভাবে বসেছি এরকম সুখ সিংহাসনে নাই। পরীক্ষা করার জন্য বলছে, সবরই বসতে তো আমায় দিলে, কিছু সেবা দেবে না? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, সবরই কি দেবে মা? তার ঘরে যে দেওয়ার মতো শাক অন্য পর্যন্ত নেই। প্রভু তুমি তুমি একটুখানি বসো, আমি যেমন করে হোক চেষ্টা করছি তোমার সেবার জন্য কিছু আনা। রাম বসে আছে আর সবরই বনে 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 ঘুরছে, যদি কিছু পাওয়া যায় সেবার তরে। ঘুরতে 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 হঠাৎ বনের মধ্যে কুল গাছ দেখতে পেয়েছি। মা আমরা কুল খাই, সেই কুল গাছ। বনের মধ্যে কি আর রাজভোগ থাকে? একটা কুল গাছ বাবা। ওই কুল গাছে অনেকগুলো কুল নিজের শাড়ির আঁচলে করে পেরেছে। মনে মনে চিন্তা করছি, ও মা কুল তো পেরে নিলাম, কিন্তু ভগবানকে নিবেদন করব কি করে? ভগবান তো প্রত্যেকদিন রাজভোগ খায়, ভগবান তো প্রত্যেকদিন 56 ভোগ খায়, দামি দামি মিষ্টান্ন খায়, তাকে কি কুল দেওয়া যাবে? কিন্তু ভগবান কি একবারও বলেছে যে আমাকে দামি দামি মিষ্টি দাও, রাজভোগ দাও, নালে পুজো নেব না? ভগবান কি বলেছে? ভগবান বললেন, ভক্ত মোর আমার দরকার নেই রাজভোগের, আমার 56 ভোগেরও দরকার নেই, আমাকে দেওয়ার মতো কিছু নাই বা রইল। এ জগতের প্রত্যেকটা ভক্তকে আমি একটা করে গঙ্গার, একটা করে যমুনা দিয়েছি, 2টি নয়ন। এই নয়ন বাড়ি বরিশন করে হা গোবিন্দ তোমার হলাম বলে যদি কেউ ডাকতে পারে, আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যায়নি। তাই গৌর হরি বল। সবরই আঁচলে করে সেই কুল নিয়ে এবার রামচন্দ্রের বদনে তুলে দিতে যাবে। আর যেই না রামচন্দ্রের বদনে তুলে দিতে যাবে, অমনি মনে মনে চিন্তা করছে, বাবা আমি যে কুলটা ভগবানকে দেব, তাহলে ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে।
দেখেছেন মা ভক্তি কাকে বলে? আপনাদের সন্তান যখন কিছু খায়, আপনাদের ছেলে মেয়েকে যখন কিছু খাওয়ান, তো একবার নয় 10 বার যাচাই করেন না? আমার খোকা খাচ্ছে, খাবারটা বাসি নয় তো? কি গো মা, মা তো যাচাই করবে খাবারটা টাটকা আছে তো, কিছু পড়েনি তো, কিছু যদি পড়ে যায়, কিছু যদি খাবারটা খারাপ থাকে, আমার খোকার ক্ষতি হবে। কেন? সন্তান কি ভালোবাসি তো? ছেলেটা যদি কিছু হয়ে যায় আমি প্রাণে বাঁচবো না, এরকম করে ভগবানকে কেউ ভালোবাসতে পারে না মা। সবরই মনে মনে ভাবছে যে কুলটা রামচন্দ্রকে দিচ্ছি, ও মা কুলের মধ্যে যদি পোকা থাকে তাহলে তো আমার দয়াময়ের কষ্ট হবে। কষ্ট হলে আমার হোক, মরতে গেলে আমি মরবো, আমার ভগবানের জন্য কোনো ক্ষতি না হয়। ভগবানকে দেওয়ার আগে এক একটা কুল নিজে গ্রহণ করছে। যে কুলটা মিষ্টি লাগছে সেটা আগে নিজে এঁঠো করে খেলো, তার ভগবানের বদনে তুলে দিচ্ছে। আর ভগবান মনে মনে ভাবছে, ভক্ত মোর, তুমি তো জানো না যে ভক্তের এঁঠো আমার কাছে বড় মিঠো লাগে। মিঠো অর্থাৎ মিষ্টি লাগে। ভক্ত যদি এঁঠো দেয় সেটা আমার কাছে বড় মিষ্টি, আমার কাছে অমৃতের সমতুল্য। ভগবান এঁঠো কুল গ্রহণ করলেন আর মনে মনে চিন্তা করছে, বাবা এ জগতে আমাকে মন্ত্রতন্ত্র দিয়ে সবাই ডাকে, কিন্তু এরকম চোখের জলে আমায় কেউ ডাকে না। এটাও প্রমাণ করলেন যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালের হয়, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। তাহলে ভগবান কার? ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবান তার কাছে থাকে না, তাই তো মা? তাহলে আজকে সেই ভক্তের ভগবান শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাম বিলাতে এলো নদিয়ায়, গড়াগড়ি দিচ্ছে বাবা। এত সুন্দর শোভা হয়েছে, তোমরা দেখো গো আসিয়া। আমার লক্ষ্মী মায়েদের বলছি, আমার গৌর হরি তো নাম প্রেমে বিভোর হয়েছেন। গৌর হরির একরকম ভাব নয়, কখনো তিনি কানতে কানতে নাম গাই, কখনো গড়াগড়ি দিয়ে, কখনো আবার লম্পে ঝম্পে নৃত্য করতে করতে। তা সবাই একটু উলুধ্বনি দেওয়া যাবে? বাহ, লক্ষ্মী মায়ের মতো একটু উলুধ্বনি দিয়ে দেন দেখি একসঙ্গে সবাই মিলে। বাহ, তোমরা দেখো গো আসিয়া আমার গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দুই বাহু তুলিয়া। দু বাহু তুলিয়া দেখো হরি বল বলিয়া রে, দু বাহু তুলিয়া দেখো হরি বল বলিয়া রে। দু বাহু তুলিয়া দেখো হরি বল বলিয়া রে। দু বাহু তুলিয়া দেখো হরি বল বলিয়া রে। বাহু তুলে হাত নামিয়ে নয়, ঠান্ডা করছে, সত্যি ঠান্ডা লাগছে, ঠান্ডা পালিয়ে যাবে। আপনি হরি নাম করে দেখুন, হাত বের করে দেখুন, ঠান্ডা কোন দিকে পালিয়ে যাবে। বাহু তুলে দেখো গো, তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। ও তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। ও গোড়ার রূপে অঙ্গ ঢলো ঢলো, আবার করছে রূপে জগতালো। ও গোরা রূপে অঙ্গে ঢলো ঢলো, আবার করছে রূপে জগৎ আলো গো। গোড়ার রূপে অঙ্গ ঢলো ঢলো, গোড়ার করছে রূপে জগতালো। রূপে অঙ্গ ঢলো ঢলো, করছে রূপে জগৎ আলো গো। গোড়া মন প্রাণ সবই নিল রূপ দেখাইয়া। গোরা মন প্রাণ সব নিল রূপ দেখাইয়া। এত সুন্দর রূপ, একবার যদি গৌর হরির দিকে কেউ তাকায় তা আর কারোর রূপ দেখতে ইচ্ছাই করবে না, এত সুন্দর দেখতে ছিলেন বাবা। তাই মনে প্রাণ, ও গোরা মন প্রাণ সবই নিল রূপ দেখাইয়া। মন প্রাণ সব নিল রূপ দেখাইয়া। তোমরা দেখো গো আসিয়া
হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে গোরা মন প্রাণ ও গৌর মন প্রাণ সব নীল রূপ দেখাইয়া মন প্রাণ সব নীল রূপ দেখাইয়া মন প্রাণ সব নীল রূপ দেখাইয়া গোরা মন প্রাণ সবই দিল রূপ দেখাইয়া দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া তোমরা দেখো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দুই বাহু তুলিয়া গৌর হরি দু বাহু তুলে ভক্তগণকে সঙ্গে নিয়ে নাম প্রেমে মাতোয়ারা হয়ে আছেন। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করো মোর এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। তা গৌর হরি নামের খেলা খেলছেন মা। গৌর হরি নবদ্বীপে খেলতে এসেছিলেন। কোন খেলা? খেলা তো অনেক হচ্ছে, ঠিক তো বাবা? কত খেলা হয়ে গেল, কত খেলা হচ্ছে, আর এরপরে আরো কত খেলা হবে তার ঠিক নাই। চারিদিকে তো খেলাই হচ্ছে, নাকি ঘরে বসে সবাই খেলা দেখছে? তাহলে কত খেলা হচ্ছে, কত খেলা হয়ে গেল, এরপর হচ্ছে, এরপর আরো হতে বাকি আছে। কিন্তু শ্রেষ্ঠ খেলা কোনটা? কলিযুগের শ্রেষ্ঠ খেলা হচ্ছে হরি নামের খেলা, তাই না? তাই গৌর হরি হরি নামের খেলা খেলছেন বাবা। ওই জন্য বলছে বাবা, ওই বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন। ওই বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন। কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। কিন্তু কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি। কলিযুগের খেলা হলো ধুলাই গড়াগড়ি। কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি। কলিযুগের খেলা হলো ধলাই গড়াগড়ি। কারা ধুলাই গড়াগড়ি দেয়? যারা ভক্ত, তারা দেখবেন আনন্দে গড়াগড়ি দিয়ে নাম করে, তাই না? ধুলাই গড়াগড়ি যাই গো, 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 গড়াগড়ি যাই গো। কৃষ্ণ 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 বলে গড়াগড়ি যাই গো। কৃষ্ণ 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 বলে গড়াগড়ি যাই গো। আজ হেমদণ্ড বাহু তুলে গড়াগড়ি যাই গো। 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 কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি। কলিযুগের খেলা হলো ধুলাই গড়াগড়ি। হরি বল হরি বল। কলিযুগের খেলা হলো ধুলাই গড়াগড়ি। আচ্ছা মা বলুন তো, যে কলিযুগে বাস করছি আমরা, এটা তো কলিযুগ, তো এই কলিযুগটা ভালো না খারাপ? আপনাদের মতামতটা বলবেন। কলিযুগ ভালো বাবা? কলিযুগ ভালো না খারাপ? ভালো, বেশ। মায়েরা দেখি কি বলছে, কলিযুগ ভালো না খারাপ? খারাপ, বেশ। ওইদিকে খারাপ, এইদিকে সব খারাপ। কলিযুগে একটা নয়, দুটো নয়, লক্ষ লক্ষ দোষ আছে, হাজার হাজার দোষ, তাই তো মা? আমরা কলিযুগের মানুষ, আমরা সোজা পথে হাঁটতে জানি না, আমরা উল্টো পথে হাঁটি। কেন? আমরা নিজের বাবাকে বাবা বলতে ভালো লাগে না, পরের বাবাকে বাবা বলতে বেশি ভালো লাগে। তাহলে ভালো হলো না খারাপ হলো? উল্টো হলো। কলিযুগের লক্ষ লক্ষ মানে লাখ লাখ দোষ। কিন্তু জানেন মা, একটা মহৎ গুণ আছে। কোন যুগে যেটা ছিল না, সেটা কলিযুগে এসেছে। ভগবান দেখছে চারিদিকে তো পাপ হচ্ছে, তার মধ্যে এমন একটা রত্ন দিয়ে গেলেন, এমন একটা পাথর দিয়ে গেলেন, যে পাথরটাকে স্পর্শ করলে লোহা সোনা হয়ে যায়। যেমন পরশমণি, একটা পরশমণি বলে পাথর আছে, এই পাথরে যদি একটা লোহাকে স্পর্শ করিয়ে দেন, লোহা সোনা হয়ে যায়। সেরকম কলিযুগের মহৎ গুণ হচ্ছে মধুমাখা হরিনাম। এই হরিনাম যে করবে, সে লোহা পর্যন্ত পরশমণি হয়ে যাবে, সোনা হয়ে যাবে। কলিযুগের লক্ষ লক্ষ দোষ। একবার নারদ জিজ্ঞাসা করছে নারায়ণকে, আচ্ছা প্রভু, অনেক দিন হয়ে গেল, একটা কথা জিজ্ঞাসা করব ভাবছি, কিন্তু সময় হয় না, সুযোগ হয় না, তো একটা প্রশ্নের উত্তর দেবে? বলো কি প্রশ্ন?
না আমি জানতে চাই যে এই যে কলিযুগটা এসেছে, দাপর যুগ চলে গেল, কলিযুগ এসেছে, তো একটু প্রশ্নের উত্তর দিয়ে দাও, কলিযুগের মানুষগুলো কেমন হবে আমি জানতে চাই। সত্যযুগের মতো হবে কি? তো মানুষগুলো কেমন হবে আমি একটু জানতে চাই। ভগবান বলছে, নারদ, কলিযুগের মানুষ জানতে গেলে তোমাকে মর্তধাম যেতে হবে। মর্তধাম কোনটা মা? আমরা তো মর্তধামেই আছি, এটাই তো মর্তধাম। বাহ, তো মর্তধাম থেকে ঘুরে এসো, তুমি নিজের চোখে দেখে এসো, মুখে বলার থেকে চোখে দেখা বেশি ভালো হবে। এবার নারদ যাচ্ছে, নারদের বাহন কি গো? কি বললে? সর্বনাশ, বলছে নারদের বাহন ইঁদুর। হরি বল, নারদের বাহন ইঁদুর? হ্যাঁ, ঢেকি। বাহ, নারদের বাহন ঢেকি, ঢেকির ওপর চেপেছে আর হাতে রয়েছে বীণা। সবসময় তো বীণাতে নারায়ণ নারায়ণ করে, তো ওই নারায়ণের কথা মতো ঢেকিতে চেপে হাতে বীণা নিয়ে স্বর্গ থেকে মর্তধাম আসছে, প্রভুর নাম গাইতে গাইতে আসছে। কেমন ভাবে? কে তুমি প্রভু কাছে আছো, তবু জানি না আছো কোন কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি প্রভু কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কথাটার ভেতরে যান, তাহলে মানে বুঝতে পারবেন। বলছে প্রভু কাছে আছো কিন্তু জানি না আছো কোনখানে, তার মানে প্রভু গো, তোমাকে দেখার জন্য এই জগতের ভক্তরা গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন যায়, কিন্তু সত্যি করে বলুন, ওই গয়া, কাশী, মথুরা, বৃন্দাবনে ভগবান আছে? আছে? তাহলে যারা গেছে তারা তো অনেকদিন আগেই পেয়ে যেত। ওখানে ভগবান লীলা করেছেন, লীলা ক্ষেত্র, ওখানে গেলে আপনার জীবন ধন্য হবে, কিন্তু ওখানে গেলে ভগবান পাবেন না। আরে বাইরে খুঁজলে পাবেন কোথায়? ভগবান আছে ভক্তের অন্তরে, ঠিক তো? আমরা শুধু শুধু বাইরে খুঁজছি পাগলের মতো, ভেতরে বসে আছে, তাকে দেখতে পাচ্ছি না, ঠিক তো মা? ওই জন্য বলছে প্রভু কাছে আছো কিন্তু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। প্রভু যে কথা বলো আমি তাই শুনে যাই, তুমি যে কথা বলো তাই শুনে যাই। প্রভু যে কথা বলো তাই শুনে যাই। প্রভু যে কথা বলো তাই শুনে যায়, জানি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা নড়ে না। কি বাবা নড়ে? ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়বে না। তাহলে আমি বলার কে? হ্যাঁ, হরে কৃষ্ণ। মনে রাখবেন, গাড়ি আপনার হতে পারে কিন্তু গাড়ির ড্রাইভার কিন্তু আপনি নন। কি গো, ঠিক তো? গাড়ি আপনার, ভাবছেন আমার গাড়ি, সব তো আমার, এই হাতগুলো আমার, পাগুলো আমার, সবই আমার, এটা তো আমার দেহ, কিন্তু আপনার নয়। ড্রাইভারটা কে? চালাচ্ছে কে?
গাড়ি চালাই বংশীবদন, গাড়ি চালাই বংশীবদন, ছোটবেলায় পড়েছি না, গাড়ি চালাই বংশীবদন, সঙ্গে যে যাই ভাগ্নে মদন। এই মদন মানে গ্রামের মদন নয়, এই মদন মানে হচ্ছে কামদেব, মানে লোভ লালসা, আমাদের পেছন ছাড়ে না। তাহলে কবিতাটার খুব মানে আছে, ছোটবেলায় পড়ে থাকি, কবিতাটার ভেতরে গেলে মানে খুঁজতে পাবেন। প্রভু হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখা দেখিনি কভু, আমি চোখের দেখা দেখিনি কভু। এই কি খেলা কে জানে, কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনখানে। নারায়ণ নারায়ণ নারায়ণ, বিনাটি নিয়ে নাম গাইতে গাইতে স্বর্গ থেকে মর্তে এসেছে, এসে কি দেখতে এলো? কলিযুগের মানুষ দেখতে এসেছে, ঠিক তো মা? হঠাৎ নারায়ণ নারায়ণ বলতে বলতে যেই না যাচ্ছে, অমনি দেখছে কি না সামনে একজন পুরুষ মানুষ পেরিয়ে যাচ্ছে মা, তার কাঁধে একটা সুন্দরী মহিলা বসে আছে। দেখুন এ কেমন দৃশ্য, একটা পুরুষের কাঁধে মহিলা বসে আছে, আর পুরুষটি আর এক হাতে একটা বৃদ্ধা নারীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দেখা মাত্র নারদের চোখ যেন কপালে উঠে গেল, মনে মনে চিন্তা করছে সর্বনাশ, আগেকার দিনে তো এরকম হতো না, সত্য যুগ পেরিয়ে গেল, ত্রেতা যুগ পেরিয়ে গেল, দাপর যুগ পেরিয়ে গেল, কোনোদিন পুরুষের কাঁধে মহিলা বসে থাকে না। এ আবার কেমন যুগ রে বাবা, পুরুষের কাঁধে মহিলা বসে আছে। তো ডাকছে বাবা, দেখুন এটা কলিযুগের দশা বলছি আমি, কিন্তু ডাকছে, এই যে তোমাকে বলছি দাঁড়া দাঁড়া এদিকে এসো, তোমার বিবেক বলে কিছু নেই? সেই পুরুষ মানুষটা তখন উত্তর দিচ্ছে, আগে মুনিবর কিছু মনে করবেন না, এ যুগে বিবেক বলে কিছু থাকে না। ঠিক বলছে তো? বিবেক থাকলে এত অন্যায় হতো, বিবেক থাকলে এত অত্যাচার হবে কেন? বিবেক নেই বলেই তো হচ্ছে, বিবেক এখানে নেই, আপনি বিবেক বাদ দিয়ে কথা বলুন। আরে বাবা তুমি কিরকম মানুষ বলো তো, তুমি মানুষ নাকি? যে মানুষটা চলতে পারে, হাঁটতে পারে, গায়ে বল আছে, তাকে কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছ, আর যে মানুষটা হাঁটতে পারে না, বয়স হয়ে গেছে, তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ, তুমি কেমন মানুষ বলো তো? সে তখন উত্তর দিচ্ছে, আজ্ঞে মনিবর আপনি আমার খেলা দেখলেন কোথায়? এই তো খেলা শুরু করেছি। নারদ তো অবাক হয়ে গেল, তার মানে বলে এই তো খেলা শুরু হয়েছে, এখনো খেলা বাকি আছে, এই তো কলির শুরু। যখন এখন তো কলি, যখন ঘোর কলি আসবে তখন মহাপ্রভু নিজেই বানিয়ে দিয়ে গেছেন, কলিযুগে এক বর্ণ হইবে যবন। ঠিক তো বাবা? কলিযুগে এক বর্ণ হইবে যবন, কলকি অবতারে আমি করিব ধন। তাহলে ঘোর কলি যখন আসবে, কলিযুগে একটা সূর্য উঠে, যখন ঘোর কলি আসবে তখন 12টা সূর্য একসঙ্গে উঠবে। ভাবুন একটা সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, কত গরম লাগে আমাদের, 12টা সূর্য উঠলে কি অবস্থা হবে, বাঁচবো? কলিটা আস্তে 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 যে ধ্বংস হচ্ছে না, এটাই কলির খেলা, আবার অন্য কোনো খেলা নেই, এই হচ্ছে কলির খেলা চলছে, এই তো শুরু। আচ্ছা তা নয় হলো, তা যাকে কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছ সে কে? এটা আমার সুন্দরী স্ত্রী, দেখতে সুন্দরী তো, তাই মাটিতে পা রাখতে দিই না। আপনারা বলবেন কই এরকম তো কেউ করে না, করে না তবে করবে, সেই দিনটা আসুক, ওই দিনও হবে। এটা সুন্দরী স্ত্রী, দেখতে ভালো, দেখতে সুন্দরী, মাটিতে পা দিয়ে যদি ক্ষয় হয়ে যায় তাই কাঁধে করে নিয়ে যাচ্ছি, বাহ
খুব ভালো। আর ওই যে বৃদ্ধা নারী টানতে টানতে নিয়ে যাচ্ছ, সে কে? ওটা তো আরো সহজ। তিনি হলেন আমার গর্ভধারিণী মা। বলে কেন? বলে মা গো, মায়ের গর্ভে একটা সন্তানের 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু কিছু কিছু ছেলে আছে যাদের 4 তলা বিল্ডিং এ মায়ের থাকার এতটুকু জায়গা হয় না। সবার কথা বলছি না, কিছু কিছু সন্তান আছে যাদের 4 তলা বিল্ডিং এ মায়ের থাকার জায়গা হয় না, তারা বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে। তাহলে কি হলো বলুন তো? 1 ঘড়া দুধ 7 ঘড়াই ভরে গেল, কিন্তু 7টা ঘড়া দুধ 1টা ঘড়াই ভরছে না। সেই মায়ের মর্মটা আমরা বুঝতে পারলাম না। এই জগতে যদি ভাড়া বাড়িতে থাকেন তো বাড়ির যে মালিক মাস পোড়ালেই কিন্তু ভাড়া লাগবে, কি গো তাই না? আমার বাড়িতে যে তুমি আছো ভাড়া দিতে হবে, তো এমনি এমনি রাখবো নাকি? কিন্তু যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, সেই মা কোনোদিন বলেছে যে আমি তোকে 10 মাস 10 দিন জায়গা দিয়েছি, কই জায়গাটা থাকার জন্য ভাড়াটা আমাকে দে? বলেছে? বলেনি। মা কোনোদিন বলতে পারবে না। কেন? সন্তান কুসন্তান হতে পারে, মা কোনোদিন কুমাতা হয় না। তখন নারদ বলছে, বাহ, তা তুমি যে পাপ করছো, তুমি কি জানো এটা কত বড় পাপ? তাহলে এত বড় পাপ করছো কেন? তোমার মনে ভয় নেই? সেই মানুষ তখন উত্তর দিচ্ছে, মুনিবর, আপনি আমাকে চিনতে পারলেন না, আমি হলাম কলি। যাকে দেখতে এসেছেন আমি সেই যুগ, আমি সেই কলি। আর শুধু তাই নয়, আপনি যে বলছেন এত পাপ করছো কেন, আপনি একবারও বিচার করেছেন আমি যদি পাপ না করি, আমি যদি অন্যায় না করি, আমি যদি অত্যাচার না করি, তাহলে ভগবান নেমে আসবে কেমন করে? ভগবান কখন আসে? যখন পাপের ঘোড়া ভর্তি হয়ে যায়। এখন আমার ঘোড়াটা ভর্তি হয়নি, আরো পাপ করব। আমি ইচ্ছা করে পাপ করব, কলিযুগে আরো পাপ হবে। শেষে ভগবান এসে অধর্মকে বিনাশ করে ধর্মকে স্থাপন করবে, আবার শুরু হবে সত্য যুগ। কিন্তু সেটা অনেক দেরি। যে যুগে বাস করছি এই যুগের পরমায়ু হচ্ছে 4,32,000 বছর। কলিযুগের পরমায়ু 4,32,000 বছর। তখন আমরা থাকবো না, আমাদের 7 পুরুষও থাকবে না তখন। সেদিন এখন অনেক বাকি আছে, এখন তো শুরু হলো বাবা। তাহলে কলিযুগে উপায় কি? বলে একটাই উপায়, বদনে ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ বিরাম। বদন ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বিরাম। বদনে ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বিরাম। চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম। নিশি জাগরণে বলো রাধে কৃষ্ণ নাম, নিশি জাগরণে বলো রাধে কৃষ্ণ নাম। রাধে কৃষ্ণ নামে জপ জপ বিরাম। বদন ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বিরাম। বদনে ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ বিরাম। বদনে ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বিরাম। পাশ থেকে মহাজন কলম দিলেন, আরে গৌর অবতারের থেকে শ্রেষ্ঠ অবতার আর কিছু নাই। বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার, বড়ই অবতার। সে যে পতিতের বিলা বলো প্রেমের সে ভান্ডার, যে পতিতের বিলা বলো প্রেমের ভান্ডার। যবনেরও নাচে গাই বলে হরিনাম, বলে হরিনাম। ওগো এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। এ হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। ওই বল। আসুন, এতক্ষণ গৌরচন্দ্রিকা শুনছিলাম। যে কোনো লীলা শোনার নিয়ম, আগে গৌর হরির কথা বলতে হয়, তারপর লীলাতে যেতে হয়।
আগেই বলেছি লীলা হচ্ছে ভক্ত রঘুনন্দন। তাহলে আজকে গৌরহরি শিবাসের আঙিনায় নাম করছেন। আচ্ছা, এত এত ব্রাহ্মণ থাকতে, এত এত বৈষ্ণব থাকতে, এত এত পণ্ডিত থাকতে গৌরহরি শিবাসের ঘরে নাম করে কেন? শিবাসের মধ্যে যে নতভাব আর কারোর মধ্যে ছিল না। কেন জানেন? গাছের মধ্যে সব থেকে উঁচু গাছ হচ্ছে তাল গাছ, তাই না মা? আর সব থেকে নিচে থাকে কে? দুর্বা ঘাস। তা যখন পুজো দেওয়া হয় তা কাকে গোবিন্দের সেবায় দেওয়া হয়? তাল গাছটাকে নাকি দুর্বা ঘাসকে? দুর্বা ঘাসকে। নিচু না হলে উঁচু হওয়া যায় না, তাই না? নতভাব, আমার মতো অধম আর কেউ নাই, এরকম যদি কেউ নিজেকে ভাবে সেই গোবিন্দ সেবায় লাগবে। তাহলে শিবাসের আগে নাই নাম করছেন। ওইদিকে সুদূর বর্ধমান জেলা, বর্ধমান তো দুটো আছে, একটা পশ্চিম বর্ধমান, একটা পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানের কথা বলছি। পূর্ব বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম থেকে দুই ভাই এসেছে। শ্রীখণ্ড গ্রাম, সেখান থেকে দুই ভাই এসেছে। একজনের নাম বড় ভাইয়ের নাম হচ্ছে মুকুন্দ সরকার, আর ছোট ভাইয়ের নাম হলো নরহরি সরকার। দুই ভাই, বড় হলো মুকুন্দ সরকার, ছোট ভাই নরহরি সরকার। এদের খুব ইচ্ছা আছে গৌরকে দেখবে, তাই ছুটে গেল সিধাম নবদ্বীপে। গিয়ে দেখছি কি মহাপ্রভু নাম করছে। আরে কি বা সুরধ্বনি তীরে তীর মহাবিলসয় সমবয় বালক সঙ্গে। সুরধ্বনির তীরে তীরে মহাবিলসই সমবয় বালক সঙ্গে। সুরধ্বনির তীরে তীর মহাবিলসয় সমবয় বালক সঙ্গে। সুরধ্বনির তীরে তীরে মহাবিলসই সমবয় বালক সঙ্গে। নাচ সমবয় বালক সঙ্গে। নাচ সমবয় বালক সঙ্গে। নাচ 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 সমবয় বালক সঙ্গে। নাচ সমবয় বালক সঙ্গে। সমবয় সমবয় বালক সঙ্গে। হরি গৌর, হরি গৌর, হরি গৌর। তীরে মহাবিলসই সমবয় বালক সঙ্গে। সুরধ্বনির তীরে তীরে মহাবিলসই সমবয় বালক সঙ্গে। এমনি এমনি নাম করছে না, করো তালে তালে ধো নিত্য হরি হরি ধ্বনি। করো তাল তাল হরি বল। করো তাল তাল ধ্বনি তো হরি ধ্বনি। করো তাল তাল ধ্বনি তো হরি হরি ধ্বনি। বাবা যেই না এমন কথা বলছে তখন বড় ভাই মুকুন্দ কবিরাজ মানে সরকার ছিল, কিন্তু আস্তে আস্তে তারা জাতিতে ছিল সরকার, মুকুন্দ সরকার, কিন্তু তাদের জাত ব্যবসা হচ্ছে কবিরাজে চিকিৎসা করা, ওই জন্য বলে মুকুন্দ কবিরাজ। তো মুকুন্দ কবিরাজ ছোট ভাইকে বলছে, ভাই দেখতে পাচ্ছিস? বলি ওই তো আমার গোড়া আছে, ওই তো আমার গোড়ায় নাচে। ওই তো আমার গোড়া আছে, ওই তো আমার গোড়ায় নাচে। হরি 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 বলে। ওই তো আমার গোড়ায় নাচে। হরি 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 বলে। ওই তো আমার গোড়ায় নাচে। হরি 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 বলে। ওই তো আমার গোড়ায় নাচে। হরি হরি হরি
যজ্ঞ করুন। বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাই ও ভাই দেখতে পেলি, ওই দেখ ওই তো আমার গোড়াই নাচে, হরি 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 বলে। ছোট ভাই বলছি, ওগো দাদা গো, তুমি যা দেখতে পাচ্ছ আমি কিন্তু তা দেখছি না। সে কি রে, তুই আবার কি দেখলি? তুই আবার আলাদা কিছু দেখলি নাকি? দুই ভাই কথা হচ্ছে। বড় ভাই বলছে, ওই তো আমার গোড়া নাচে। তখন ছোট ভাই বলছে, না না তুমি ভুল বলছো, তুমি যেটা দেখলি আমি সেটা দেখলাম না, আর আমি যেটা দেখতে পাচ্ছি তুমি সেটা দেখতে পেলে না। বলে কেন দাদা? ওই যে বলছে ওই তো আমার গোড়াই নাচে, তা গোড়াইয়ের গটাকে একটু সরিয়ে নিয়ে এসো তো। বলে কেন? গোড়াইয়ের গড়টাকে যদি একটু সরিয়ে নিয়ে আসা হয় তাহলে কি হবে? ওই তো গো রাই নাচে, ওই তো রাই নাচে, ওই তো গো রাই নাচে, ওই তো রাই নাচে। তার অন্তরেতে তার ভেতরেতে শ্যাম নাচে, আর বাইরে আমার রাই নাচে। তার অন্তরেতে শ্যাম নাচে, ওই তো রাই নাচে। দেখেছেন দুই ভাই, দুজনেরই চোখ আছে কিন্তু দেখার দৃষ্টিতে এক হলো না। একজন দেখছে গৌর নাচছে, আর একজন বলছে না না দাদা আমার রাধারানী নাচছে। বাইরে রাই নাচছে, ভেতরে বাইরে রাই নাচছে, আর ভেতরে আমার শ্যাম নাচছে। এইভাবে যখন দুজনে দু ভাই কথা বলছে, হঠাৎ মহাপ্রভু শিবাসকে ডেকে বলছে, শিবাস আজকে না তোমার ঘরের বাইরে দরজার সামনে দুই ভাই এসে দাঁড়িয়ে আছে। বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম থেকে এসেছে। একজনের নাম মুকুন্দ সরকার, একজনের নাম নরহরি সরকার। তুমি বাইরে যাও, বাইরে গিয়ে দুই ভাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে তাদেরকে বলে দাও যে দুজনের মধ্যে যে ছোট ভাই সে আমার কৃপা পাবে, মানে তাকে সারা জীবন আমার কাছে রাখবে, তাকে সঙ্গী করব। আর দুজনের মধ্যে যে বড় ভাই সে শত জন্মেও তাকে কৃপা করব না, মানে 100 জন্মও কৃপা করব না। সে সারা জীবন যদি বাইরে দাঁড়িয়ে থাকে তবু তাকে কৃপা করব না। শিবাস বলছে, প্রভু এ তোমার কেমন বিচার? ভগবান তো ভক্তের মধ্যে বিচার করে না, একজনকে কৃপা করবে আর একজনকে কৃপা করবে না, এ তোমার কেমন বিচার? শিবাস, ভগবান যা করে মঙ্গলের জন্য করে, ভগবানের কথায় সমালোচনা করবে না, যেটা বলছি সেটা করো। তাই হলো শিবাস বাইরে, ঘরের বাইরে গিয়ে দুজন দেখছে দাঁড়িয়ে আছে দুই ভাই, গিয়ে বলছে জয় নিতাই, আগে জয় নিতাই জয় নিতাই। আচ্ছা তোমাদের মধ্যে ছোট ভাই কি? আগে আমি গো আমি, আমার নাম নরহরি সরকার। বাহ, প্রভু বলেছে প্রভু তোমাকে সারা জীবন চরণে ঠাঁই দেবে, তোমাকে নিজের সঙ্গী করে রাখবে। আচ্ছা তোমাদের মধ্যে বড় ভাই কি? বড় ভাই আমি গো আমি, আমার নাম হলো মুকুন্দ সরকার। শুনে নাও, প্রভু বলেছে তোমাকে শত জন্মে কৃপা করবে না, আর যেই না বলেছে তোমাকে 100 জন্মে কৃপা করবে না। কথাটা শোনা মাত্র মুকুন্দ সরকার ধেই ধেই করে নাচতে শুরু করেছে, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি। বলি তুমি পাগল নাকি? আমি কি বললাম কথাটা শুনলে তো? এ কি পাগলের পাল্লাই পড়লাম? আমি বললাম আমাদের গৌর হরি তোমাকে 100 জন্মেও কৃপা করবে না। তুমি যদি সারাদিন দাঁড়িয়ে থাকো দরজায় তবু তোমাকে তোমার মুখ দর্শন করবে না, তোমাকে কৃপা করবে না। এই কথাটা শুনে তো মানুষের রাগ হবে, মন খারাপ হবে, আর তুমি আবার ধেই ধেই করে নাচছো কেন? তুমি কি পাগল? তখন মুকুন্দ সরকার বলে, ওগো শিবাস, ওগো শিবাস, প্রভু বলেছে আমাকে শত জন্ম কৃপা করবে না, শত জন্মেও কৃপা করবে না। যদি বলতেন আমাকে কোন জন্মে কৃপা করবে না, কোন জন্মে কৃপা করবে না, তাহলে আমি গঙ্গাতে ঝাঁপ দিয়ে মরতাম। যদি বলতো যে কোনো দিন কৃপা করব না, তাহলে গঙ্গাতে ঝাঁপ দিয়ে মরে যেতাম। কিন্তু প্রভু বলেছে 100 জন্মে কৃপা নাই বা হলো, 100 জন্মে কৃপা করবে না, তো 100 জন্মে কৃপা নাই বা হলো, 100 আগে জন্মে প্রভুর কৃপা
101 জনমে প্রভুর কৃপা পাব ও 101 জনমে প্রভুর কৃপা পাব 101 জনমে আমি কৃপা পাব সারা জীবন না সারা জন্ম না হয়ে কেঁদে যাব 101 জনমে কৃপা পাব আমি শত জনম না হয় কেটে যাব 101 জনমে প্রভুর কৃপা পাব শিবাস যদি প্রভু বলতো কোনো জন্মেই কৃপা করিব না তাহলে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে আমার প্রাণ ত্যাগ করতাম কিন্তু আমার দয়াময়ী বলেছি আমাকে 100 জন্মে কৃপা করবে না ও মা ধৈর্য দেখুন 100 জন্মে কৃপা নাই বা হলো বাবা 101 জন্মে তো হবে 101 জন্মে যদি না হয় 102 জন্মে তো হবে কোনোদিন না কোনোদিন তো হবে আমি ততদিনের জন্য অপেক্ষা করব আর ভগবান এই ধৈর্যটা দেখতে চাইছি যেই না বলেছে সারা জনম অপেক্ষা করব আরে কাঁদতে হলে সারা জনম না হয়ে কেঁদে যাব ভগবান আর থাকতে পারলো না ভেতর থেকে এসে মহাপ্রভু ছুটতে ছুটতে এসে মুকুন্দ সরকারকে জড়িয়ে ধরেছে মুকুন্দ সরকার প্রভু তুমি যে বলেছিলে তুমি আমার মুখ দেখবে না তুমি যে বলেছিলে যে তুমি আমাকে কৃপা করবে না তাহলে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলে কেন দয়াময় মহাপ্রভু বললেন মুকুন্দ তোমার ভিতরে যা প্রেম তোমার ভেতরে যা ভক্তি এ তো সাধারণ মানুষে বুঝবে না আমি জানি আমি ভক্তের মনের কথা জানি আমি এরকম কথা কেন বললাম জানো সবাই যদি সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যায় তাহলে সংসার করবে কি বাবা ভগবান কিন্তু একবারও বলেনি যে সব সংসার ছেড়ে সাধু হয়ে চলে যাও কোনো শাস্ত্রে এটা বলেনি ভগবান বলছে আমার মতো করতে যেও না আমি সন্ন্যাসী হয়েছি কলির জীবকে উদ্ধার করার জন্য তোমরা সংসারী মানুষ সংসারেই থাকো সংসারে থেকে যার চৈতন্য হয় সেই হলো পরম সাধু সংসারে আছে অথচ চৈতন্য হয়েছে সে জানতে পেরেছে এ জগতে কোনোটাই আমার এ জগতে যেটা আমার 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 করছি কোনোটা কি আমার মা কিছু কোনোটাই কি আমার টাকা পয়সা গাড়ি বাড়ি সঙ্গে যাবে কোনোটাই আমার মা সেই জন্য বলছি মুকুন্দ আমি তোমায় কেন বললাম জানো সবাই যদি ঘর ছেড়ে সন্ন্যাসী হয়ে যায় তাহলে সংসার করবে কি তোমরা দুই ভাই তুমি সংসারের বড় ভাই মানে তোমার দায়িত্ব বেশি তোমার ছোট ভাই আমার কাছে থাক আমি বলি কি তুমি তোমার ঘরে চলে যাও ঘরে গিয়ে সংসার করো সংসারে থেকেও তো নাম করা যায় যাই না পাকাল মাছ পাকে থাকে বাবা পাক খেয়ে বড় হয় কিন্তু পাকাল মাছের গায়ে পাক লেগে থাকে না সেরকম সেই মাছের মতো তুমি সংসারে থাকো সারাদিন রোজগার করে ইনকামটা ঘরে দিয়ে দাও মনটা দিও না মনের দাম দিতে কেউ পারবে না মন একমাত্র গোবিন্দর চরণে শক্তি দিও ওই জন্য আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে কৃপা করিব না তাই আমার কথা শুনে রাখো ফিরে যাও ফিরে যাও
মুকুন্দ শ্রীখণ্ডে ফিরে যা, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে,